হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। তোমরা তো জানোই যে আমি একদম পেজ 1 থেকে পেজ টু পেজ প্রতিদিন পড়াই। শুধু এবছর নয়, ক্লাস 1 থেকে, অর্থাৎ তোমাদের সঙ্গে আমার সম্পর্ক কিন্তু শুধু এই বছরের জন্য নয়, সারা জীবনের জন্য। আস্তে আস্তে তোমরাও বড় হবে, আমরাও আরও উঁচু ক্লাসে পড়াবো। তো শুধু আমি ক্লাস 1, 2, 3, 4, 5 সেটাই নয়, আমি পড়াতে পড়াতে কিন্তু আরও এগিয়ে যাচ্ছি। তোমরা সাথে থেকো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর আমার সঙ্গে একটু হলেও এগিয়ে চলো। যে পড়াটা করেছো সেটা আরেকবার করে নাও। মোবাইলেও বা টিভিতেও আমরা কিন্তু আমাদের নিজের গোলসে পৌঁছাতে পারি। আমাদের লক্ষ্য যদি থাকে শিক্ষিত হওয়া, পড়াশোনা শেখা, অঙ্ক শেখা, তাহলে কিন্তু আমরা এই মোবাইল, টিভি যাতেই হোক না কেন আমরা কিন্তু আমাদের লক্ষ্যটাকে অ্যাচিভ করতে পারবো, গোলটাকে। তো আজকে আমরা আলোচনা করবো 100 পেজ থেকে। আমরা 99 পেজ থেকে সব অঙ্কগুলো করে নিয়েছি, আজকে আমরা 100 পেজ থেকে দেখবো। আমরা ভগ্নাংশ নিয়ে ডিটেলসে আলোচনা করছি, যাতে তোমাদের মধ্যে কোনো সংশয় বা কি ভুল ভয় যেন না থাকে। ঠিক আছে, চলো আমরা দেখি। পুরো ব্ল্যাকবোর্ড রং করি। আমি রং করলাম এই দুটো ঘর। ক ঘরের মধ্যে গো? 1, 2, 3, 4, 4 দুগুণে 8 ঘরের মধ্যে। 8 ঘরের মধ্যে 2 ঘর, মানে 8-এর 2 অংশ। আমি রং করেছি 8-এর 2 অংশ। রোহান রং করলো এই নীল দুটো, তাহলে 8-এর 2 অংশ রোহান করলো। মুকুল রং করলো 1 অংশ, 8-এর 1 অংশ, 8 ভাগের 1 ভাগ। রেখা করলো 8 ভাগের 3 ভাগ। তাহলে এবার দেখো তো কে বেশি রং করেছে। আমি 2 ঘর করেছি, রোহান করেছে 2 ঘর, রেহানা করেছে 2 ঘর, আর মামুদ করেছে দেখো 1 ঘর। মামুদ আবার 1 ঘর করেছে, আর রেখা করেছে 3 ঘর। তাহলে রেখাই সব থেকে বেশি করেছে না? 3টে ঘর করেছে ও। এটাকে আমরা অঙ্কের সাহায্যেও করতে পারবো। বা এই যে ঘরগুলো, গোটা বোর্ডটা রং করা হলো, এইগুলো যোগ করে আমরা কিন্তু গোটা বোর্ডটা পাবো। কি করে পাবো? আমরা যদি মোট রং করাটাকে যোগ করি, দেখো প্রথমে আমি 2-এর 8, তারপরে করেছে 2-এর 8 রেহানা, 1-এর 8 করেছে মামুদ, এবং 3-এর 8 অংশ করেছে রেখা। তাহলে সবগুলোকে যোগ করব। তাহলে সবার নিচে অংশগুলোকে দেখো আমি বাইরে বার করে দিলাম, অংশটাকে বাইরে লিখলাম। এখানে একটা সমান দিলাম, ব্র্যাকেটের মধ্যে সব অংশগুলোকে লিখে বাইরে অনেসব তালবেশা লিখে দিলাম। এটার মানে হচ্ছে বন্ধনী দিয়ে ঘেরা আছে, মানে সবার পেছনে একটা করে অংশ আছে। নেক্সট দেখো, এবার সবগুলোকে যোগ করব। নিচে যেহেতু সবার একই আছে, যোগ করতে অসুবিধা নেই, একই না থাকলে একই করতে হবে। কি করে করতে হবে আমরা আগেই শিখেছি। যারা দেখোনি আগের ভিডিওটা দেখে নাও। এবার দেখো উপরে আমরা যোগ করে পেলাম কত? সবগুলোর নিচে 8 আছে বলে আমরা একটা 8 লিখে সবগুলোকে উপরে লিখে দিলাম। তাহলে 8-এর 8 অংশ, 8-এর 8 অংশ মানে 1 অংশ, মানে গোটা সম্পূর্ণ পুরোটা, পুরো বোর্ডটা, সম্পূর্ণ বোর্ডটা মানে 1 অংশ। তাহলে আমরা গোটা জিনিস মানে কি বুঝবো? 1 অংশ। ওকে। এবার দেখো একটা বাড়ির 6-এর 7 অংশ রং করা হয়েছে। দেখি কত অংশ রং করা বাকি আছে। তাহলে 6 মোট বাড়িটা কত? মোট বাড়িটা ধরো 6 ভাগ। আমরা বাড়িটাকে 6 ভাগ করেছি। 6-এ 7 ভাগ, মোট বাড়িটা হচ্ছে 7 ভাগ। এবার 7 ভাগের মধ্যে আমরা রং করেছি ক ভাগ? 6 ভাগ। 1, 2, 3, 4, 5, 6। তাহলে 1 ভাগ বাকি আছে। কি করে হবে? মোট ভাগ আমরা জানি 7 ভাগ, বা সম্পূর্ণ অংশ সমান 7/7। তাহলে বাকি আছে 1 ভাগ থেকে 6-এর 7 ভাগ বাদ দাও। কারণ 1 ভাগ মানে কি? 1 ভাগ মানে মোট। মোট মানে কি? 7 ভাগের 7 ভাগ। 7টা ভাগের 7টা ভাগ যদি রং করা হয়ে যায় তাহলে মোট রং করা হলো। তাহলে 7-এর 7 মানে 1, 7-এর 7 মানে 1। এটাকে কাটাকাটি করলে তো একই হয়, সম্পূর্ণ হয়। সম্পূর্ণ অংশ মানে 7-এর 7। কেন 7-এর 7 করলাম? সেটার পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিছুই হয় না। এইখানে যেহেতু 7 আছে, সে আমি 7-এর 7 করলাম। এখানে যদি 8 থাকতো তাহলে 8-এর 8 করতাম। এখানে 9 থাকলে 9-এর 9 করতাম। ট্রিক্সটা মনে থাকবে। তাহলে নিচে আমার 7 দুজনেরই আছে, তাই একটা বড় দাগ দিয়ে নিচে 7 লিখে দিলাম। আর ওপরে এটা 7 আছে আর এটা 6 আছে, তাহলে 1-এর 7 অংশ। আমরা এমনিতেও দেখছি 1 ভাগ বাকি আছে 7 ভাগের মধ্যে। 1 ভাগ 7 ভাগের মধ্যে, তাহলে 1-এর 7 অংশ। এমনিতেও আমরা পাচ্ছি হাতে কলমে, প্র্যাকটিক্যালিও পাচ্ছি, আর অঙ্ক করেও পাচ্ছি। দেখো তো এবারটা বুঝতে পারছো কিনা? গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ের 1-এর 9 অংশ, 1-এর 3 অংশ, 1-এর 18 অংশ পড়েছে। 3 দিনে বইটির কত অংশ পড়েছে? কত অংশ পড়া বাকি আছে?
তাহলে পড়েছে কত দেখো, এটা এখানে কিন্তু ব্র্যাকেট দিতে ভুলো না। এখানে 18 কেন হলো বলো তো? হ্যাঁ, 9, 3 আর 18 লসাগু বার করতে হবে। 3 দিয়ে ভাগ করলে 3, 1, 6, আবার 3 দিয়ে ভাগ করো 3, 1, 1, 2, 3 দুগুণে 3 ত্রিকে 9, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 9 দুগুণে 18, 3 গুণিত 3 গুণিত 2, লসাগু হচ্ছে 18। সেই জন্য আমরা বুঝে নিলাম যে সবার নিচে 18 করতে হবে। এরপরে যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে একটা লাইন করো, আমি সবাইকেই এটা শেখাই যে 1-এর 9কে আমার নিচে 18 করতে হবে, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে। ওপরটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। নিচেটাকে যত দিয়ে গুণ করবো ওপরটাকেও তত দিয়ে গুণ করবো। সরি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গরমে। 1 আর 3, 1-এর 3কে আমরা নিচেরটাকে 18 করবো, 6 দিয়ে গুণ করবো, তাহলে ওপরটাকে কত দিয়ে করবো? 6 দিয়েই গুণ করবো। 7-এর 18, এটাকে কিছু দিয়ে গুণ করার দরকার নেই কারণ নিচে অলরেডি 18 আছে। তাহলে দেখো এইটা থেকে এবার এই অংশটা 1কে 2 দিয়ে করলে 2। আর একটা লাইনও করতে পারো যদি তোমরা ভালোভাবে করতে চাও। 9-এর 18, 2-এর 18, 6-এর 18 আর 7-এর 18 হয়ে গেল। এবার দেখো সবগুলোকে যে 18 আছে তার জন্য বড় একটা দাগ দিয়ে ওপরে 2, 6, 7, তাহলে 15-র 18 অংশ। 18 ভাগের 15 ভাগ রং করা হয়েছে। সম্পূর্ণ অংশ কত? 1। তাহলে রং করতে বাকি আছে 1 বিয়োগ 15, 18। তাহলে এবার 1-এর নিচে আমি কি ধরবো? 1-এর নিচে আমি 18-র 18 ধরবো। বলেছি যে এই জিনিসটাকে লক্ষ্য করে আমরা ধরবো কত বাই কত। 18, 18 ধরাও যা, 7-এর 7 ধরাও তা, 9-এর 9 ধরাও তাই। কিন্তু 18, 18 থাকলে সুবিধা কি, আমরা লসাগু আর করতে হবে না। তাহলে আমার এই দুটোতেই 18 আছে। ঘিরে দিয়ে অংশ কিন্তু লেখা চাই, নাহলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে। তাহলে 18 মাইনাস 15 সমান কত? এখানে অংশটা বারবার লেখা চাই, সমান 3-এর 18। আচ্ছা দেখো তো মজার কথা, 3-এর 18টাকে একটু ছোট করা যায় না? কুচুত কুতুত করে 1 আর 6, তাহলে 1-এর 6 হয়ে গেল। এখানে কিন্তু অংশ যতবার সমান লিখবো অংশ লিখতেই হবে। হ্যাঁ, তাহলে 1-এর 6 অংশ। এখনো রং করা হয়নি। এই দেখো এখানে করে দিয়েছে, আমিও করে দিলাম। এবার এটাকে নিজের মতো করে বসাও তো দেখি। হেতমপুর গ্রামের রাস্তা মেরামত কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1-এর 4 অংশ, তাহলে এখানে লিখে দাও 1-এর 4 অংশ। দ্বিতীয় দিনে 1-এর 12 অংশ, এখানে লিখে দাও 1-এর 12 অংশ। আচ্ছা এখানে কি লিখবো? এখানে লিখবো 1-এর 12 অংশ। এখানে কত লিখবো? তৃতীয় দিনে হয়েছে 4-এর 7 অংশ। তাহলে মোট কত হয়েছে আর কতটা বাকি আছে? মোট কত কাজ হয়েছে আর কত বাকি আছে এটাই কোশ্চেন। মোট কাজ কিন্তু 1 অংশ, এটা ধরে রাখবে। তাহলে এদের নিচে 4, 12 আর 7 আছে, এদের লসাগু কত হবে? 4, 12 আর 7। 2 দিয়ে গেলে 2, 6 আর এখানে হবে 7। আবার 2 দিয়ে গেলে 1, 3, এখানে 7। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 7 12 84। লসাগু হলো 84। লসাগু হলো 84। তাহলে সবগুলোকে আমার 84 করতে হবে। 4 21 84। তাহলে এখানে এখানে একটা লাইন থাকলে ভালো হয় তোমাদের। এখন তোমরা নতুন শিখছো তো, 1কে আমরা গুণ করবো 21 দিয়ে, 4কে আমরা গুণ করবো 21 দিয়ে। কেন করলাম? 21, 4 21 84 যুক্ত 1কে আমরা গুণ করবো 7 দিয়ে, 12কে আমরা গুণ করবো 7 দিয়ে। কেন? 7 12 84। 4কে আমরা গুণ করবো কত দিয়ে? 12 দিয়ে। আর 7কেও আমরা 12 দিয়ে গুণ করবো। অংশ। এবার আমরা কত পাবো? 19-এর এখানে কত হলো? 7 12 84, 21-এর 84, 21 এখানে 84। এখানে কত হবে? 7-এর 84। এখানে কত হবে? 4 12 48-এর 84। আচ্ছা তাহলে কত হলো? সবগুলোর নিচে কি আছে? 84 আছে। এর ওপরে কত হবে? 21 যুক্ত 7 যুক্ত 48। তাহলে 21 7 48 যোগ করো। 21 7 আর 48 যোগ করো। 16 4 থাকে 1 7
76-এর 84, 76-এর 84। তাহলে সম্পূর্ণ অংশ কত? 1। তাহলে বাকি আছে 1 বিয়োগ 76-এর 84। তাহলে 76, এখানে কত ধরবো? 84। এখানে 84 বিয়োগ 76, এখানে 84 থাকবে, লসাগু 84 হবে, 84/84 হবে। এখানে একটা লাইন করতে পারতে 84/84 বিয়োগ 76-এর 84 অংশ। এক অংশটাকে আমরা লিখলাম 84/84। তাহলে এবার 84 থেকে 76 বাদ দাও। 84 থেকে 76 বাদ, 8 এ 14, 8 থেকে 1, তাহলে 8 অংশ। এখনো 8 অংশ, 8-এ 84 অংশ বাকি আছে। এবার 8-এর 84-কে ছোট করা যায় তো? তাহলে 4 দিয়ে গেলে 2, 4 দিয়ে গেলে 2, 1 21। তাহলে 2-এর 21 অংশ এখনো বাকি আছে, 2-এর 21 অংশ কাজ বাকি আছে। দেখো তো জলের অঙ্কটা, দেখো তো 3-এরটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় পড়বে, ভিভিআই লিখে নাও তোমরা। হ্যাঁ দেখো, 2-এর অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3-এর অংশ জল ঢাললাম, মানে যোগ হবে, এটার সঙ্গে এটা যোগ। দাদা এত অংশ জল ঢাললো, তাহলে দাদাও দিল, তাহলে এটাও যোগ হবে। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? চৌবাচ্চায় কত অংশ খালি রইলো? তাহলে মোট জল কত লিখবো? মোট জল 2-এর মোট জল হলো 2-এর 15 অংশ আগে থেকেই ছিল, আমি দিলাম 3-এর 20 অংশ, দাদা দিল 3-এর 12 অংশ। তাহলে আমাদের এবার লসাগু বার করতে হবে। সবগুলো বারবার অংশ না লিখে একবার লিখে দাও অংশ। তাহলে সবগুলো যোগ করলে কত হবে? 15, 20 আর 12-র লসাগু 3 দিয়ে যাবে। দেখো 3 5-এ 15, 20 তো যাবে না, 3 4-এ 12, 5 দিয়ে গেলে 1, 5 দিয়ে গেলে 4, এখানে আবার 4। তাহলে 3 15, 3 5-এ 15 আর 4 4 16, 15 16 কত হয়? 15 16, ও 4 আছে তো, একটা 4 হবে, 4 একে 4, 4 একে 4, তাহলে 4 15 60। তাহলে এদের নিচে সবার নিচে হবে 60। তাহলে আছে তো 15, আমি লিখেছি 60, কত দিয়ে গুণ করেছি? 4 দিয়ে। তাহলে 2-কেও আমরা 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করে 8। আছে তো 20, লিখেছি আমি 60, তাহলে 3 গুণ করেছি, 3 3 9, ওপরটাকেও 3 গুণ করে লিখে দেবো। আছে তো 12, লিখেছি 60, তাহলে এখানে 5 গুণ করেছি, 3 5-এ 15, ওপরটাকেও 5 গুণ করে লিখবো। আর এখানে কিন্তু অংশ কথাটা বারবার অবশ্যই লিখবো। 98 17 আর 15 কত হয়? 17 15 32, 32-এ 60 অংশ। তাহলে এত অংশ জল ভরা হলো। এবার কাটাকুটি করো, কাটাকুটি করো। তাহলে এখানে হবে 16-র 30, আবার কাটো, 8-এর 15, এই 8-এর 15 অংশ জল ভরা আছে, 8-এর 15 অংশ জল ভরা আছে। এবার বাকি কতটা ফাঁকা আছে? তাহলে মোট অংশ কত? মোট অংশ 1, তার মানে 1 অংশ মানে 15/15। তাহলে ফাঁকা আছে কতটা? ফাঁকা আছে, তাহলে 15/15 জল থাকলে পূর্ণ ভর্তি, তার মধ্যে আছে 8/15, তাহলে ফাঁকা আছে কত অংশ? সমান 7-এর 15 অংশ জল এখনো ভরতে হবে, খালি আছে। বুঝতে পারলে? চলো তারপরটা দেখো। একটি বাঁশের 2-এর 13 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ এবং 8-এর 39 অংশ হলুদ। কত অংশ রং করা বাকি আছে? তাহলে এগুলো যোগ করো। তাহলে বাকি আছে আমরা ডাইরেক্ট লিখতে পারি, মনে করি বাঁশটি মোট অংশ সমান 1, মোট অংশ সমান 1। তাহলে বাকি আছে কত অংশ? 1 বিয়োগ, সবগুলো করে নাও, 2-এর 13 যোগ 1-এর 3 যোগ 8-এর 39। তাহলে এই অংশটাই হবে 1 থেকে, এগুলো বিয়োগ করে দেবো, এগুলো যোগ করে বিয়োগ করবো। দ্বিতীয় বন্ধনী ইউজ করতে পারো, প্রথম বন্ধনীর মধ্যে এটা থাকলো আর দ্বিতীয় বন্ধনীতে এটা করব। এবার তাহলে করবো আমরা, চলো কোনো জায়গায় করি। আগের অঙ্কটা মুছে দিই, তাহলে ওখানে স্পেস পেয়ে যাবো, তাহলে ওখানে করা হবে।
খুব সহজ অঙ্কটা আছে, দারুণ সহজ। তোমরা আইডিয়া করতে লাগো, উত্তর হলে কমেন্টে দাও। আচ্ছা, তাহলে নিচে আছে 13, 3 আর 39, তাহলে লসাগু হবে কত? 39 হবে, 3 13 39। তাহলে 39কে সব দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখে রাখবো সমান দ্বিতীয় বন্ধনী 1 বিয়োগ প্রথম বন্ধনী, এদের সবার নিচে হবে 39। এবার নিচে 39 করতে গেলে আমাকে ওপরটাকে কত দিয়ে গুণ করতে হবে? 13 আছে 39 মানে 3 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, বুঝতে পারছো? 13কে আমরা 3 গুণ বাড়িয়ে 39 লিখেছি, 2কেও আমরা 3 গুণ বাড়িয়ে 6 লিখবো, যুক্ত 3কে 13 দিয়ে গুণ করেছি, 1কেও 13 দিয়ে গুণ করব, 8কে আমরা কিছু দিয়ে গুণ করবো না, কারণ নিচে অলরেডি 39 আছে, 39ই আছে, কিছু দিয়ে গুণ করতে প্রয়োজন হয়নি। এখানে কিন্তু অংশ কথাটা লিখতে হবে। 1 বিয়োগ সব কটাকে যোগ করে দাও, 21 আর 6 27, 27-এর 39 অংশ। এবার তাহলে আমাদের একটা বন্ধনী উড়ে যাবে, প্রথম বন্ধনী শেষ হয়ে গেল। এখানে আমি 39 লিখলাম, এখানে আমি 39 লিখবো, বিয়োগ 27 অংশ সমান 12-র 39 অংশ। এবার কাটাকাটি করো, 3 4 12, 3 13 39, তাহলে 4-এর 13 অংশ এখনো রং করতে বাকি আছে, 4-এর 13 অংশ এখনো রং করতে বাকি আছে, বুঝতে পারছো? গুছিয়ে লিখবে, ওকে, গুছিয়ে লিখবে। 5-এরটা দেখো তো ওই রকম টাইপের অঙ্ক, তোমরা এটা করবে। 2-এর বাগানে 2-এর 3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1-এর 9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1-এর 12 অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল চারা লাগিয়েছে। মোট কত অংশ ফুল চারা লাগিয়েছে যোগ করবে, এখন কত বাকি আছে 1 থেকে ওটা বিয়োগ করবে। এটা হোমওয়ার্ক থাকলো, তোমাদের বাড়ি থেকে এটা করতে দিলাম, করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। হোয়াটসঅ্যাপ নাম্বার জানো না? আরে নতুন করে সম্পর্ক স্থাপন করতে গেলে সব কিছু জানতে হবে। 7001658381, কারণ এটা লং টার্ম চলবে, তো এটা তো শুধু 5-এর জন্য নয়, 6, 7, 8 সব ক্লাসেই তুমি আমাকে পাবে, ঠিক আছে? একই টাইপের অঙ্ক বারবার করবো না, তুমি নিজে করার চেষ্টা করো, ভুল হলেও নিজে করলে তার একটা আনন্দ আলাদা। প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল, 1-এর 8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন? সবগুলোকে যোগ করতে হবে। তাহলে সবগুলোকে যোগ করলে কি করবে? এখানে কেজি আছে, কেজি থাকবে, অংশ কিন্তু লিখবো না। 1-এর 4 কেজি যোগ 2-এর 5 কেজি যোগ 1-এর 8 কেজি, সবগুলো কেজি একদিকে থাকবে, অংশগুলোকে একদিকে থাকবে। এইটা করতে গেলে এখানে একটা বন্ধনী দিয়ে এখানে কেজি কথাটা লিখতে হবে, মানে সবগুলোর কেজি বোঝায়। 5, 4 আর 8-এর লসাগু কত? 40। আমরা মুখে মুখে পেরে যাচ্ছি, কেন দেখো 20 যদি 20 হতো তাহলে 4 আর 5 দিয়ে যেত, কিন্তু 8 দিয়ে যেত না, সেই জন্য হবে 40। 5 8-এ 40, তাহলে 40 যদি হয়, নিচেটাই 40 পেলাম, তাহলে 4-কে 10 দিয়ে গুণ করলে উপরটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, 5-কে 8 দিয়ে গুণ করলে 2-কেও 8 দিয়ে গুণ করতে হবে, 16 হবে। 8 এখানে 5 দিয়ে গুণ করলে 1-কেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার হলো কত? 26 আর 5 31-এ 40 কেজি, 31-এ 40 কেজি, 31-এ 40 কেজি কিনেছে, বুঝতে পেরেছ? এরকম ভাবে করতে হবে। সাতেরটা একটু দেখে বুঝে নিও, অসুবিধা কিছু নেই হলে আমাকে জানাবে। হ্যাঁ, আজকে কত নম্বর পেজ অবধি হলো? 103 পেজ। আচ্ছা, 103 পেজ পর্যন্ত হলো, আবার শীঘ্রই আসছি তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই।